রান্না করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম। তাই গ্যাসের ওভেনটি ধরিয়ে একটি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আলু সিদ্ধ হতে বসিয়ে দিলাম। মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। একটি মিক্সিং জারে আদা, লঙ্কা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, চালমগজ, টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আলুগুলি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে আলুতে নুন ও মশলাপাতি ভালোভাবে ঢোকে। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি সরষের তেলে ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। স্বাদের জন্য দিয়ে দিব পরিমাণ মতো নুন ও হলুদ। একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। ছড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলু আর মটরশুঁটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব মশলার বাটি ধুয়ে একটু জল, আর সঙ্গে আলু, মটরশুঁটি আর একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। যেহেতু আমি একটু কষা কষা করব, তাই 1 কাপ জল দিয়ে দিলাম। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা, শাহি গরম মশলা আর ঘি। এই হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। আপনারা গরম ভাত ও রুটির সাথে খেতে পারেন।